কি ব্যাপার? এই যে বেশি মান চাইরামি করা তাহলে কিন্তু বাইরে তোমার শেষ করে হালামু। তাইলে আমারে বালা বালা তোর নৌকা তুললো সদাগর মশাই। হ্যাঁ এ বেজালের মধ্যে ভালো হইছে একটা বুড়ি বেটি আইয়া। কি হয়েছে মাঝি কর্ণধর? ও নাতির বিয়া দিছে নদীর উপরে, এটা হলো বাচ্চা হবে। এই নদীর উপরে পার করে দেব। বাইরেই তো চাই আইরা আমারে। বাচ্চা হবে? হ্যাঁ ঠিক আছে মাঝি কর্ণধর, তুমি আমি একদিন সবাই মায়ের উত্তরে ছিলাম। ঠিক আছে, প্রসব বেদনা খুব জ্বালা যন্ত্রণা মাঝি কর্ণধর, বুড়িকে ডিঙ্গায় তুলে নাও মাঝি কর্ণধর। ঠিক আছে সদাগর মশাই। দাদি আসো, সদাগর হুকুম দিছে আমারে দইবা দইবা নি আহো। আহারে মেলা দিন পরে দেখছি গো মহিলা মাইসের গায়ে। ওই যে পিছনে বসকে বসাই নাও। তোমাদের কি হয়েছে? সদাগর মশাই আমার লুঙ্গি ভিজা গেছে গা। কি হয়েছে মাঝি কর্ণধর? আইলো বুড়া বেরি হাঁদি সেরি। ও বাবা কোথায় ছেড়ি? এই যাই দাঁড়াও মাঝি কর্ণধর। ছি 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 ছি, হত্যা তোমার কি ঘৃণা লজ্জা বলতে কিছু নেই? ওই কথা বলে থাকি না তুচ্ছ দিয়ে যান। আর সরে যাবার তোমার সম্মুখতে। সরে যাব? তুমি যাত্রাকালে আমাকে পুষ্পটা দিয়ে যাও, আমি সুসম্মানে চলে যাব। হুঁশিয়ার বদ্দা! আমরা খালি একবার হুকুম দেন আমারে বুড়িরা বাইরে তালা তালা করে হাঁটতে। ঠিক আছে মাঝি কর্ণধর, এই মুহূর্তকে চুলের মুঠি ধরে এখান থেকে বের করে দাও মাঝি কর্ণধর। ঠিক আছে, আমি দেখতে চাই তোমাদের মাঝে কত শক্তি। আসো আমার পাশে থাকিস কর, ধর ছাড়িয়ে তোর দুম্বারে দুম্বার হাঁকে সরিছে বাচ্চা মাঝি কর্ণধর। সদাগর মশাই আমগো নানা হইছে বুড়া মানুষ, হে ভয় ভয় গেছে গা। আমি হইছি জুয়ান মানুষ, আমি ওইনার দিকে তোরা। ঠিক আছে মাঝি কর্ণধর, এই মুহূর্তে পদ্মাকে তুমি হাকা মান্দা বাঁকা করে দাও। তাই দাও তুই আমার সম্মুখে দাঁড়া। মাঝি কর্ণধর, তোমার কি হয়েছে মাঝি কর্ণধর? কাপড় নষ্ট হয়েছে, আমি পাবো না। আচ্ছা না মাঝি কর্ণধর, আমার বাবাও পারবো না। সরে যাব না এক মুহূর্তে। শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটা আমার বাঁকা করতে হবে। এই মুহূর্তে আমার ভাগ্না পবনকে স্মরণ করবো। দেখি আমার ভাগ্না পবন কোথায় আছে, কোন হালে আছে।
স্মরণ করেছি। চন্দ্র শতকের সাথে আমি কিছুতেই সারতে পারলাম না, তাই আমি তোমাকে স্মরণ করেছি। চন্দ্র শতকের 14টি কামদেগর এবং 6 পুত্র সহ এই কালীদর সাগরে মুক্ত করতে হবে। না 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 মাসিমা, আমি যে কাজ কিছুতেই করতে পারবো না মাসিমা। ভাগ্য ভবন আমার কথা খুলি নন্দন, জানিস তোর হবে মরণ। না 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 মাসিমা, আপনি যা বলবেন আমি যে অক্ষর অক্ষর পালন করব। আপনি আমাকে আশীর্বাদ করে দেন মাসিমা, আমি এখানে চলে যাব শিকারী দশ সাগরে। ঠিক আছে, এইবার চলে যা ওই কালীদর সাগরে। ওই আছিল আপনি কোথায় পিতা? আমাকে বাঁচান পিতা, আমি যে আর পাচ্ছি না পিতা। পিতা ঠাকুর বলে দাও আমি কোথায় যাবো ঠাকুর। পিতা একবার আমাকে দেখে যাও না পিতা, আমি আর বাঁচব না পিতা।
তুমি আমাকে দেখতে দেখতে আমার ছয়টি সন্তান ওই তো সাগর বলে ভেসে যাচ্ছে ভগবান। তুমি কেন কেন তুমি আমাকে মৃত্যু দিলে না ভগবান? আমার বাবার চাইতে আমার যে মরে যাও নাকি ভালো ছিল ভগবান। দাঁড়া দাঁড়া বাবা, আমি আচ্ছা বাবা দাঁড়া আমি আমার সনেকার নিকট কি বলবো ভগবান? আমি তার পাচ্ছি না ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও ভগবান। Thank you.
আমি কারবার বাড়ি আমার মরে যাওয়া অনেক ভালো ছিল ভগবান। আমি আমার সনিকার নিকটে আমি কি জবাব দেব তারা খোকা তারা তোর চোখের পথ বাবা
আমি আর কাঁদবো না ভগবান। বলো ভগবান, আমি এখন কোন রাস্তায় যাবো ভগবান? ওই তো কে জানে বলে গিয়েছে সম্মুখ একটি বাড়ি দেখা যাচ্ছে। আমি আজকে রাতটুকু ওই বাড়িতে যাপন করবো ভগবান। আমি চলে যাবো ভগবান, আমি আর কাঁদবো না ভগবান। আমি এখানে কেঁদে যদি মরে যাই ভগবান, আমার এমন কোনো বান্ধব নেই, আমার এমন কোনো দরদি নেই আমার জন্য একে ফোঁটা চোখে জল ফেলবে। ওরে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখো দুনিয়ার মানুষ, সন্তানের না বাবার কাঁধে যে কত বোঝা তাই একমাত্র বাবা জানি ভগবান। আমি আর কাঁদবো না ভগবান, চলে যাবো ভগবান। আমার রাজ্যে চলে যাবো, আমার ঈশ্বরের কারে নিকট চলে যাবো ভগবান। সে যে আমার স্বামী চলে গেল, আমার ৬৬টি সন্তান নিয়ে কোথায় আছে, কেমন আছে? তুমি আমার সন্তানকে রক্ষা করো ঠাকুর, তুমি আমার স্বামীকে রক্ষা করো। স্বামী আমার আসবে গো বলে, আমি বৈশাল আছি কলকাতায়
স্বামী আমার আসবে গো বলে আমি পয়সায় আছি গো হাতের ফুলের স্বামী আমার ছায়া কেন হইল বন্ধু কথা দিয়া বন্ধু আমার ব্যথা বন্ধু কথা আমার জানা হইল আমি তো শুধু আমার স্বামীর কথাই ভাবছি আমার 6টি সন্তান যে চলে গেল সনিকা কে কে আমাকে সনিকা বলে ডাকছে বলো বলুন আপনি কে একবার ভালো পানে চেয়ে দেখো সনিকা আমি তোমার চাঁদ সদা করে ফিরে এসেছি ছি, আপনি আমার স্বামী হবেন কেন আমার স্বামী গিয়েছে 12 বছর নামে বাণিজ্য বলে গেছে ওগো সনিকা তোমার এই চাঁদ মুখ কাউকে দেখাবে না আর যদি দেখাও তুমি অসুস্থ হয়ে যাবে সত্যি করে বলুন আপনি কে বলো বলো ভগবান আমার সনিকা আমাকে চিনতে পারছে না গো ভগবান তুমি তুমি কেন আমাকে মৃত্যু দিলে না ভগবান সনিকা দেখি একেবারে তুমি ভালো প্রাণী চেয়ে দেখো সনিকা আমি তোমার চাঁদের সদাগরে ফিরে এসেছি সত্যি কি আমার স্বামী একে না 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 এই বিকারে আমার স্বামী হতে পারে না সনিকা আবার আমার স্বামীর মতো মনে হচ্ছে স্বামী সনিকা স্বামী একে স্বামী আপনার এই অবস্থা কেন স্বামী আমার ছোট সন্তান কোথায় আমার ছোট রিকা পরিবার কোথায় বলুন স্বামী আপনার এই অবস্থা কেন স্বামী সনিকা আমার সন্তান কোথায় গো স্বামী আমি এ কথা বলতে পারবো না বলুন স্বামী না না সনিকা না স্বামী আমার বুকের মানিক তুমি এটা শুনতে চাই না গো সনিকা আমি যে বলতে পারছি না গো সনিকা আমার বুকের পাঁজর গুলো চৌচিয়ে হয়ে যাচ্ছে মাথার উপর থেকে আকাশটা যেন আমার ভেঙে আমার মাথায় পড়ছে আমি স্বপ্নে যা দেখেছি যা সত্য হয়ে গেল না 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 আমার সন্তান এখনো বেঁচে আছে বলুন না কোথায় রেখে আসলে আমার সন্তান কোথায় তুমি শুনবে সনিকা হ্যাঁ, বলুন বলুন আমার মুখের মালিক তোমার কোথায় ছয়টি সন্তান আমার সন্তান ওই তো কালিদরের সাগরে ডুবে মৃত্যুবরণ করেছে সনিকা না 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 সনিকা ওরে তেরা গুনা মার কে Thank you.
কোথায় পাবো হারি বাবা, আমি কোথায় পাবো কলসি আমি চলে তুই আমি বেঁচে থাকতে চাই না, যে রাস্তায় আমার সন্তান চলে গেছে আমি সেই রাস্তায় চলে না। স্বামী, আমি কেমন করে বেঁচে থাকবো? আমি কাকে নিয়ে বেঁচে থাকবো গো স্বামী? আমি ওদের পিতা জাতি সদাগর, আমি তো পাচ্ছি না সনিকা। তুমি কেন ধৈর্য হারা হচ্ছ সনিকা? আমি ছয়টি সন্তানকে সাগরে জলে যখন হারিয়ে ফেলি, একটি সন্তান আমি নদীর কিনারে খুঁজে পেয়েছি সনিকা। আমাদের সন্তানের সৎকার করব, তুমি কিছু করে দিবে গো সনিকা? কি কথা বললি স্বামী? যেমন করে ওই সর্বনাশী পদ্মা দেবী আমার 6টি সন্তানকে কেড়ে নিচ্ছে, তেমন করে সর্বনাশী পদ্মা দেবী রাজপথে চোর হয়ে এসে আমার যে সব ধন সম্পদ এমন করে ভেঙে পড়বিল না গো স্বামী। সনিকা, তবে কি আমাদের সন্তানের কোন সৎকার হবে না গো সনিকা? কেন হবে না স্বামী? আমার সন্তানের মতো যদি আপনিও চলে যান, আমি কেমন করে বেঁচে থাকবো স্বামী? প্রয়োজন হলে আমার সন্তানের জন্য বাড়ি বাড়ি আমি ভিক্ষা করবো, আমি নগরে নগরে গিয়ে কাজ করবো, তবু আপনাকে মধ্য দিব না স্বামী। বললে স্বামী, আমি তো ভিক্ষা করবো। আমাদের সন্তানের জন্য নয় বাড়ি বাড়ি ভিক্ষে করে আমাদের সন্তানের সৎকার করব স্বামী। আমি যে দেশে রানী, আমাকে কি নগর বাসী ভিক্ষা দিবে? ও সনিকা, সবাই তোমাকে ভিক্ষে দেবে। যারা সন্তান হারা মা, যারা সন্তান হারা বাবা, যারা সন্তানের দুঃখ বুঝে, তারা সবাই দেবে। আমি চলে যাব, আমি নগরবাসীর কাছে চলে যাব। আমার সন্তানের জন্য 2 টাকা বিক্রি দেবে। যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে, যার কাছে কোনো টাকাই নেই তার কাছে কোনো দাবি নেই। আহিগো ভিক্ষা
Sanika, Sami.
আমি নগরে নগরে ভিক্ষা করি, আমার সন্তানের জন্য অনেক টাকা এনেছি। হ্যাঁ গো সনিকা, এবার আমার সন্তানের সৎ কাজ করুন স্বামী। হ্যাঁ সনিকা, চলো সনিকা। হরি তোরা কে কোথায় আছিস? আমাদের এই সন্তানকে ঘরের বাহির কর আর এই শ্মশানে সৎকারের ব্যবস্থা কর। সনিকা, আর পারবো চলুন স্বামী, এবার আমরা মহলে গিয়ে আমার আরেকটি সন্তান ভগবান দিয়েছে, আপনি কি জানেন স্বামী? সনিকা, আমাদের সন্তান সে বড় হয়েছে সনিকা। স্বামী সনিকা, অনেক বড় হয়েছে, আমি তার নাম রেখেছি কি জানেন? আমি তার নাম রেখেছি স্বর্ণের লক্ষ্মীধর। বেশ করেছো সনিকা। চলুন স্বামী, আপনি মহলে গিয়ে আমার সন্তানকে আদর যত্ন